নমস্কার বন্ধুরা। তো ভিডিওর লেখাটা দেখে অবশ্যই এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় এসেছি। আমি এসেছি পাঁশকুড়ার সেই বিখ্যাত সেই ভাইরাল পার্ক, সেখানেই আমি এসেছি। তো এতক্ষণে এই পাঁশকুড়ার যে ভাইরাল পার্ক, এটার সম্বন্ধে অনেকেই জেনে গেছেন, প্রায় প্রত্যেককেই জানেন। আর এটা নিয়ে তো বড় বড় ভিডিও যারা তৈরি করেন, মানে ধরুন ইউটিউবার যারা ফেসবুকে বড় বড় তাবড় তাবড় সব ক্রিয়েটার যারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন। আর তারাই করে দিয়েছেন এই পার্কটাকে অলরেডি ভাইরাল। তো আমার বাড়ির সামনেই এটা। তো ছুটির দিনে ধরুন অনেকের চাকরি সূত্রে বা ধরুন দোকানদানি অনেকের আছে, ব্যবসার সূত্রে আর কি যারা করেন, তাদের অনেক সময় কি হয়, আমাদের মতন মানুষরা ধরুন বাইরে যেতে পারি না আমরা। মানে ধরুন 4-5 দিনের ট্যুর, 4-5 দিনে যে ট্যুর দেবো বা 2-3 দিনে যে ট্যুর দেবো, এটা যেন আমাদের মানে একটু চাপেরই ব্যাপার হয়ে যায়। কিন্তু এই কাছে পিঠে একটা পার্ক হওয়াতে কিন্তু আমাদের বিশেষ সুবিধে হয়েছে। টুক করে এলাম ছুটির দিনে, আবার টুক করে বাড়ি ব্যাক করলাম। মানে ঘোরাও হলো, মনটা ফ্রেশও হলো, আবার কি বলুন তো, আপনার কাজের ঝামেলাটাও থাকলো না, যে ছুটি নিতে হবে, ছুটি পাবেন কি না সেই সব একটা ঝামেলা থাকে, সেগুলোও থাকলো না। তো আমি টুকটুক করতে করতে আমি আর আমার হাজব্যান্ড গাড়ি করে চলে এসেছি পার্কে। তো এটা ছিল 25শে ডিসেম্বরের দিন। তো 25শে ডিসেম্বর আগে কেটে গেছে যদিও বা, তো আমি তারপর ভিডিওটা বানাচ্ছি। এখানে দেখুন পার্কের মুখে ঢুকতে বিভিন্ন রকমারি ফুল। তারপরে তো দেখলাম আপনাদের বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকানও বসেছে, মানে এই সাজাগোজার জিনিস টুকটাক। তারপরে তো খাওয়ার দোকান আছেই। প্রথমেই ঢুকতে আমি যেই খাওয়ার স্টলটা দেখতে পেলাম, ওটা হচ্ছে পাপড়ি চাট ছিল, ঠিক আছে। তারপরে ওই দূরে দেখতে পাচ্ছি ফুচকা। তারপরেই যেটা দারুণ খেতে লাগে সেটা হচ্ছে ঝালমুড়ি। উফ, যে কিছু খাই আর না খাই ভাই, ঝালমুড়িটা চাই। আমার ভীষণ পছন্দের একটা জিনিস হচ্ছে ঝালমুড়ি। তারপর এখানে রয়েছে মোমো। মোমোর পিছনেই দেখুন বাচ্চাদের খেলার জিনিস। এই পার্কে কিন্তু বাচ্চারা এসে খুব এনজয় করে, কেন বলুন তো? দোলনা রয়েছে, তারপরে আপনার ওই যে বেলুনের মতন ফোলা ফোলা, ওটাকে কী বলে আমি জানি না, ভুলে গেছি, ওটা রয়েছে। আর এইদিকে দেখুন, ও একদম জিপ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন ওই দিকটা একটু ঘুরে আসি, ওই দিকটায় কী আছে একটু দেখেই আসি। কে কে এই পার্কে এসেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আসেননি পাঁশকুড়ার এই পার্কে, পাঁশকুড়া বাজারে এই পার্কে, তারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যাবেন টুক করে ফ্যামিলিকে নিয়ে। এখানে দেখুন পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ, ঘুগনি নিয়ে বসে আছেন নি। হ্যাঁ, দেখুন। আর এখানে রয়েছে, এখানে কি বলুন তো, পেস্ট্রি, কেক, এইসবের দোকান। পিৎজাও রয়েছে ওখানে। তারপরে টুকটুক করে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী দুজন হাঁটতে হাঁটতে উঠে গেলাম এই জলাধারের ধারে। দাঁড়িয়ে রয়েছি আমরা। এই সাইডে কিন্তু চেয়ার পাতা হয়ে আছে। অনেকে বেশ সুন্দর বসে আছেন, সময় কাটাচ্ছেন। অনেকে, কেউ এসেছেন প্রিয়জনের সাথে, কেউ এসেছেন ফ্যামিলিকে নিয়ে, ছেলে মেয়ে সাথে। আবার অনেকের সাথে কিন্তু বাবা মা, ভাই বোন, তারপরে আরও অনেকে যারা আছে, অনেক বৃদ্ধ মহিলা পুরুষ, ওনাদেরকেও দেখা যাচ্ছিল। তো ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে, ছুটি কাটাতে সবাই এসছে, যেহেতু 25শে ডিসেম্বরের দিন ছিল। তো এখানে দেখুন প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমাদের এখানে খিরাই উপত্যকা, যেটা ফুলের শহর, যেখানে সবাই ইতিমধ্যে জানেন। তো ওখানে অনেকে গিয়েছিলেন, তো ওখান থেকে ঘোরার পথে আবার এখানে ঢুকে গিয়েছেন। তো তার জন্য মাথায় না ফুলের খুব সুন্দর করে এক একটা করে মুকুট পরা হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমি আমার হাজব্যান্ড দুজনে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এই দেখুন টেডি বেয়ারগুলো কত সুন্দর ঝোলানো আছে, আর এই যে ম্যাজিক ব্যান্ডগুলো, ও চিকচিক চিকচিক করছে একদম।
এই দেখুন দোকানদানি কত সুন্দর। আর এইখানে একটা নিম গাছের গোড়া, মানে বিভিন্ন গাছের গোড়ার নিচে বাঁধানো আছে, আপনি চাইলে এখানেও নিরিবিলি বসতে পারেন। গরমকালে কিন্তু বেশ আরামদায়ক এই জায়গাটা আর কি, বৃষ্টি না হলে অবশ্য। এখানে দেখুন হরিণ তার বাচ্চা কাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ইনি হচ্ছেন বড় হরিণ, ইনি হচ্ছেন মা, আর তার ছানাপোনারা ওই পাশে। সো সমস্ত কিছু দেখে আবার দেখুন এই দিকটায়, মানে পার্কটা কিন্তু অনেকটা বড়, হ্যাঁ পার্কটা অনেকটা বড়। আর চারিদিকে এই সময় আপনি আসলে কি হবে, চারিদিকে ফুলের বিভিন্ন ফুলের সমাহার। তো আমি একটা কথা সাজেস্ট করব, একটু দিনের আলো থাকতে, মানে যখন থাকবে তখনই কিন্তু আসবেন। রাত্রের আলোতে ভালো লাগে, রাতের আধারে চাকচিক্যতাটা ঠিক আছে, কিন্তু এই সব ফুলের সমাহার দেখতে হলে কিন্তু সূর্যের আলো, মানে জুড়িমেলা ভার, সূর্যের আলোয় যতটা সুন্দর লাগে এই সব জিনিস, প্রকৃতির এই ফুল দেখতে, আমার মনে হয় এই রাত্রিতে অত ভালো লাগে না, আমার মনে হয় এটা। তো আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কাজের সূত্রে, যেহেতু 25শে ডিসেম্বর হাজব্যান্ডের ছুটি থাকলেও আমার ছুটি ছিল না, তো সেই কারণে আমাকে সমস্ত কাজ সামলেই যেতে হয়েছে, সংসার আছে প্লাস কাজকর্ম। তো যাই হোক সব কিছু সামলে গিয়েছিলাম। তো চারিদিকে ঘুরে টুরে এবার ভাবলাম যে কিছু তো একটা খেতে হবে নাকি। তো দেখলাম যে এখানে পাপড়ি চাট বসেছে। তো পাপড়ি চাটের প্লেট ছিল 40 টাকা। তো আমি 1 প্লেট নিয়েছিলাম, ঠিক আছে, আমি একাই খেয়েছি। তবে বলবো কি দারুণ খেতে, মানে পাপড়ি চাটটা ছিল দারুণ। তো আমি ওখানে মানে দাঁড়িয়ে বেশিক্ষণ আর খেতে পারলাম না, বুঝলেন। ধুর, দাঁড়িয়ে কে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে বলুন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খেলাম না। তো চলে এসেছি এখানে বসে বসে খেতে, বসে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাচ্ছি বাইরের দিকে। তো আমার হাজব্যান্ড ওখানে বসে আছে দেখুন, ওই যে ওখানটায় বসে আছে, ওখানটায় চা খাচ্ছে। আর আমি এখানটায় বসেছিলাম, আমি বসে বসে পাপড়ি চাট খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, কারণ এবার যেতে হবে বাড়ি। আর ওই দিকে লাইটিংয়ের বেশ তালে তালে না বাজনা বাজছিল, আর তালে তালে বেশ জলের খেলা হচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার যদি দেখার ইচ্ছা থাকে আমাদের এই পার্কটা, অবশ্যই চলে আসবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখে এখনও যারা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কিন্তু, কারণ আপনারা লাইক দিলে, আপনারা ভিডিওতে যদি রেসপন্স করেন না, তখন সত্যি কথা বলতে ভিডিও তৈরি করতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে তখন।